আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সব আছেন নি? বালা, আলহামদুলিল্লাহ আমি আছি বালা। আমার পিছে দেখতে পাররানি আপনারা, আজকে আইছি সিলেটর ভাইরাল ব্রিজ। আমি যে জায়গাত আছি এটা হইলো দলদলির বাগান কয়টারে, আর 13 নম্বর ব্রিজ, আর এটা হইলো দলদলি ঝর্ণা। আমি যে জায়গাতে আইছি দেখো আপনারা দেখাই একটু ঝর্ণাটা। অনেক মানুষ প্রতিদিন আইনি কেন, অনেক মানুষ আইন প্রতিদিন গোসল করা লাগে এই ঝর্ণাত, আর অনেক দূরই দূরই থাকি। এই ঝর্ণাটা এখন কিন্তু খুবই ভাইরাল একটা ঝর্ণা। আর এই জায়গাটা হইলো দলদলির ঝর্ণা হয় এই ঝর্ণারে। আর ঝর্ণার যে পানিটা এত সুন্দর, এত মজাদার পানি, কিতা কইম শরীরও লাগলে এত ভালো লাগে। তো আপনারা আমি পুরো এরিয়াটা আজকে ঘুরিয়া দেখাই, লগে তা হোকা সব ভিডিওটা দেখোকা শেষ পর্যন্ত। ঝর্ণার পানিটা পড়ে দেখরানি, পানির শব্দ জানি না ক্যামেরা যার কিনা, এত সুন্দর লাগে, এত ভালো লাগে কেন আওয়ার পরে। এই সাইটর পরিবেশটা আলাদা শান্তশিষ্ট পরিবেশ। আমি উপরে থাকি আপনারা দেখাইমু। আর এখানে অনেকে কিন্তু আইয়া গোসল করেন, অনেক জায়গা থাকি দূরই দূরই থাকিয়া অনেক মানুষ আইয়া গোসল করেন। তো এখানে পাহাড়ের যে পানিটা, মূলত এই পানিটা পাহাড় তাকিয়া যে পানিটা বার হয়, ও পানিও এটা অনেক ফ্রেশ পানি, অনেক ঠান্ডা পানি। এই পানিটা খাওয়া যায়, অনেক স্থানীয় যারা আছেন তারা এইখানে পানি খাইন এবং এই পানি তারা ব্যবহার করেন সব কাজকর্ম, কিন্তু তারা ও পানিও ব্যবহার করেন। আর এদিক দিয়া তাকি পানি পড়িয়া পানিটা ওদিকে যার ঝর্ণা হইয়া নিচে দি নামের। আর এখানে যে পাথর গুলা আছে, আপনারা যদি আইন যারা আইবা, পাথর গুলা অনেক পিচ্ছিল পাথর, একটু সাবধানে থাকবা। পাও ফালাইতে গেলে একটু সাবধানে ফালাইবা। অবশ্য পাথর থাকি বালু যে আছে, বালুটা কিন্তু অনেক স্বচ্ছ। তো এখানে আইলে সাবধানে পাও ফালাইবা। পানি এত ঠান্ডা, আপনারা গরমের সময়, এখন গরম আইলে আপনারা গোসল করতে পারবা। এখানে গোসল করলে আমার মনে হয় একদিন গোসল করলে এক সপ্তাহ শরীর ঠান্ডা থাকবো। তো কি স্রোতে পানি যার দেখোক এই সাইডে দিয়ে। আর আশপাশের এরিয়া দেখোক, আমরা পাহাড় তাকিয়া অনেক নিচে নামিয়ে আইছি, পাহাড় অনেক উপরে আর পাহাড় তাকি অনেক নিচে নামিয়ে আইছি। তো এখানে প্রতিদিন অনেক মানুষ আইন, অনেক মানুষ আইয়া গোসল করেন। আর আজকেও এখন দেখতে পাররা শেষ টাইম, এখনো অনেক মানুষ আসেন আর সারাদিনই মানুষ আওয়াজ থাকেন। তো আমি উপরে থাকি আপনারা দেখাই, একটু ভিডিওটা দেখাও শেষ পর্যন্ত, উপরে থাকি পুরা ভিউটা দেখাই। তো এখন আমি ব্রিজের উপরে আইছি, যে ঝর্ণা পানি যেদিক দিয়া পড়ে তার ঠিক উপরে আইছি। আর উপরের পরিবেশটা দেখুক আপনারা, উপরের পরিবেশটা এত সুন্দর, যা চারিদিকে আসি চা বাগান, পাহাড়, আর ঠিক নিচে পড়ছে এই ঝর্ণা। এই ঝর্ণাটা মূলত উৎপত্তি এলাকার যে পাহাড়গুলা আছে, পাহাড় থাকি যে পানিগুলা পড়ে, পানিগুলা পড়িয়া নিচে দিয়ায়, ওটা থাকি ওই পানি, ঠান্ডা পানি পাওয়া যায়। বালুমাটির খুবই ঠান্ডা পানি। আর পরিবেশ এলাকার এত সুন্দর, এত নিরিবিলি পরিবেশ। সরাসরি আইলে এখানে আপনারা সকাল টাইম অথবা বিকাল টাইমে সময় কাটাইতে পারবা, অনেক সুন্দর। তো এখন আমি যে সাইটে আছি, এই সাইটটা হইল ও ঠিক ও সাইটে দিয়ে পানি পড়ে, নিচটা দেখাই আপনারা উপরে তাকিয়া। ওইল নিচর অবস্থা দেখা যার যে পানিগুলা পড়ে, আর এই পানির শব্দ এত সুন্দর, গর্জন পানির। আর নিচে অনেক মানুষ আছেন এখানে গোসল করেন। তো আপনারাও চাইলে আইতে পারবা, ইয়া গোসল করতে পারবা। এখানের যে পানি এত ঠান্ডা পানি আর এত আরামদায়ক মজাদার পানি আমি অনেক খাইছি, আপনারাও আইলে খাইতে পারবা। তো আজকের ভিডিওটা আমি যতটুকু সম্ভব আপনারা দেখাইলাম, আমি ভিডিও কইয়া দিছি। আপনারা এখানে আইতে চাইলে দলদলি চা বাগানের ভিতরে ঢুকিয়া, সিলেট এয়ারপোর্টের সাইটে দলদলি চা বাগানের ভিতরে ঢুকিয়া 13 নম্বর ব্রিজ যদি আইন, তাইলে এই দৃশ্য আপনারা দেখতে পারবা। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করতাম না, ওই পর্যন্ত। ভিডিওটা কিলা লাগলো কমেন্ট করবা, কমেন্ট করিয়া জানাইবা, বেশি করে শেয়ার দিবা। ধন্যবাদ সবরে ভিডিও দেখার লাগি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।